চলুন আজকে আমরা জেনে নেই এনপিএস সম্বন্ধে। এনপিএস হচ্ছে ন্যাশনাল পেনশন সিস্টেম, এটা পুরোপুরি সরকারি প্রজেক্ট। এখানে আমরা ইনভেস্ট করতে পারি, ইনভেস্ট করার পরে একটা সময় এটার আমরা পেনশনের মতো মাসে মাসে আমরা পে আউট পেতে পারি। তো আপনাকে বলছি, আপনি কি এনপিএসে ইনভেস্ট করতে চান তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো পর্যন্ত কিন্তু আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে ওই বেল আইকনটাকে টিপে দিন। তাতে কি হবে, পরে যখনই আমি ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশনটা আপনি পাবেন এবং সেই নোটিফিকেশনের ভিডিওটা দেখে আপনি আপনার কাজটাকে করতে পারবেন। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো এই ন্যাশনাল পেনশন সিস্টেমের যে প্রজেক্ট রয়েছে সেখানে আমরা ইনভেস্ট কি করব, ক্যালকুলেশনটা হচ্ছে মেন বিষয়। এখানে আপনি যদি ক্যালকুলেশনটা বুঝে যান তাহলে আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে এই এনপিএস সম্বন্ধে। তো এখানে আমি ক্যালকুলেশনটা বলে দিচ্ছি। আর এনপিএস এর কিন্তু এজেন্ট আইডি নিয়েও ভালো ইনকাম করতে পারেন। ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আপনি সাইন আপ করে ইকোআইসি করে এজেন্ট আইডি নিয়েও কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো ইনকামের বিষয়টা একটু শেষে বলছি। এখানে আপাতত আপনি আপনার ডেট অফ বার্থ দেবেন। আমি এখানে একটা কি করি, 1/1/2000 ডেট অফ বার্থ দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, 1/1/2000 দিয়েছি, তার মানে বয়স হলো 24 বছর। ঠিক আছে, 24 বছর বয়স হলো। আর এখানে কিন্তু কন্ট্রিবিউশন অ্যামাউন্ট 1000 আছে। আমি 1000 দিয়েই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা ইনভেস্ট যেটা করব, প্রতি মাসে 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 জমা করার পর আমরা একটা সময়ে পেনশন পাবো। আগে শুধু সরকারি যারা চাকরি করতো তারা পেনশন পেতো, কিন্তু এখন গভর্নমেন্ট সবার জন্য এটা করেছে। তো সেক্ষেত্রে আপনারা এই স্কিমটা ইউজ করতে পারেন। আর এখন যদি আপনার বয়স যদি মনে করুন 30-এর নিচে আছে, তাহলে তো অবশ্যই আপনাকে এটা একটা অ্যাকাউন্ট, কমসে কম একটা অ্যাকাউন্ট চালানো দরকার। ঠিক আছে, তো অ্যাকাউন্ট নেওয়ার জন্য আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আপনি ডেসক্রিপশন বক্স থেকেও আপনি নিজের অ্যাকাউন্টটা খুলতে পারবেন। ঠিক আছে, তো এখানে অ্যামাউন্ট দেওয়া রয়েছে, আমি 1000 দিয়ে বোঝাচ্ছি। আপনি এখানে যে কন্ট্রিবিউশন মানে ইনভেস্টমেন্ট প্রতি মাসে যে জমা দেবেন সেটা আপনি কম বেশি করেও চেক করতে পারেন। আচ্ছা, এখানে 75 বছর বয়স আছে, 75-এর পর পেনশন, কিন্তু এটা অনেক বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এই 75টাকে যত কম করা যায়, দেখুন 60-এর কম করা যাবে না, 60-এ আমরা করে দিচ্ছি। এটাকে আমরা 60-এ টেনে নিলাম। ঠিক আছে, 60-এ থাক। আর 60 যেহেতু করলাম, বয়স এখন হচ্ছে 24 বছর, 1/1/2000 দিয়েছি, 24 বছর বয়স হচ্ছে। মনে করুন আপনার যে কোনো বয়স হতে পারে। আর 60 বছর পর্যন্ত এটাকে আমরা ইনভেস্ট করব, তাহলে আমাদেরকে কত বছর ইনভেস্ট করতে হচ্ছে? 36 বছর এখানে আমাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে রিটার্নটা এখন যে মার্কেট রয়েছে সেক্ষেত্রে এটা তো গভর্নমেন্ট বন্ড, এই যে এনপিএস এর যে অ্যামাউন্টটা আছে এটা গভর্নমেন্ট বন্ড বা গভর্নমেন্টের ক্ষেত্রে এটা ইউজ হয়। সেক্ষেত্রে আপনার রিটার্ন সবসময় আপনি অ্যাপ্রক্স ধরে নিন 10-এর বেশি পাবেন। ঠিক আছে, 10-এর নিচে হবেই না। আজকের ডেটেও যদি আপনি ধরে নিন কমসে কম 12 থেকে 13 মানে রিটার্ন পাওয়া যায়। তো 36 বছর ইনভেস্ট করবেন। আর ইনভেস্টমেন্টের যে রিটার্নটা আছে আমি ওটাই বলছি যে ধরে নিন আপনার 10টায় যদি ধরে নিন। আচ্ছা, নর্মালি কিন্তু এখন 11-12 পর্যন্ত পাওয়া যাচ্ছে, বা এটা ভবিষ্যতে কিন্তু কমবে না, কোনোদিনও কিন্তু এটা কমবে না। রেট অফ ইন্টারেস্ট কোনোদিনও কমবে না। আজকে যেটা রয়েছে 20 বছর পর কিন্তু সেটা ডাবল হতে পারে, বা ডাবল না হলেও এখন যদি 10 আছে পরে কিন্তু 15 হবে। তো সেক্ষেত্রে আমি 15 অত দূর যাচ্ছি না, আমি এখানে 11 ধরেই আপনাদেরকে হিসাবটা বোঝাবো। ঠিক আছে, এটা রিটার্নের জন্য আমি 11 ধরছি। 10 তো মনে করেন পাবেনই, এখানে আর কোনো প্রশ্নই নেই, কিন্তু 11 বা তার বেশি পাবেন। এখানে আমি 11 ধরেই আপনাকে বোঝানোর চেষ্টাটা করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা 11 দিলাম। ঠিক আছে, রিটার্ন আমরা 11% আমরা দিলাম। এবার আমরা 36 বছর ইনভেস্ট করব। 24 বছর বয়স থেকে 1000 টাকা করে আমরা 36 বছর ইনভেস্ট করব। তারপরে 60 বছর পরে আমরা এটা রিটার্ন পাবো। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে এটাকে আমি আগে 100 করে দিচ্ছি। ঠিক আছে, 100 না করলে পরে আপনি বুঝতে পারবেন না। 100 করে দিচ্ছি, 100টা আপাতত থাক, তারপরে আপনাকে বুঝিয়ে দেব। ঠিক আছে, আচ্ছা 100 করে দিলাম। এবার হচ্ছে এমনি মনে করেন রেটটা আমি 6-এ ধরে নিলাম। এবার এখানে আপনাকে বুঝতে হবে
মনে করুন 1000 করে আপনি ইনভেস্ট করলেন 36 বছর, 1000 টাকা প্রতি মাসে আপনি জমালেন 36 বছর, কারণ আপনাকে 60 বছর পর্যন্ত চালাতে হবে। তাহলে আপনি 36টা বছর আপনি এখানে জমা করলেন টাকা, ঠিক আছে। এবার 36টা বছর আপনি জমা করলেন, জমা করার পরে কিন্তু আপনার টাকা হচ্ছে 4,32,000 টাকা। আপনি দেখতে পাচ্ছেন এখানে টোটাল ইনভেস্টমেন্ট, আপনি টোটাল টাকা জমা করলেন 4,32,000 টাকা, কিন্তু আপনাকে গভর্নমেন্ট দেবে হচ্ছে 55,61,737 টাকা। একটু কম বেশি হতে পারে, ঠিক আছে, এটা তো অনুমানিক ক্যালকুলেশন। পার্সেন্টেজটা কম বা বেশি হলে, পার্সেন্টেজ বেশি হলে এখানে বেশি হবে, পার্সেন্টেজ কম হলে এখানে কম হবে, কিন্তু 10-এর নিচে হবে না আমার যতটুকু ধারণা বা যতটুকু নলেজ, ঠিক আছে। তো এখানে ধরেন 55,61,737 আমি ধরছি, তাহলে আপনি 4 লাখ ইনভেস্ট করলেন, পাচ্ছেন কত? 55 লাখ। আচ্ছা, এত বড় রিটার্ন কি কোনোখানে পাবেন? তো এটা মানে একটা ভালো জিনিস না, 51 লাখ টাকার আপনার বেনিফিট হচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে প্রশ্ন, ভাই আমি তো পেনশন দেখা গেল 2 মাস পেলাম, 3 মাস পেলাম, তারপরে তো নাও পেতে পারি। আচ্ছা, পেনশনের এখানে অ্যামাউন্টটা রয়েছে, পেনশন আপনাকে প্রতি মাসে মাসে দেবে, আপনি কিন্তু একবার এই টাকাটা নিতে চাইলে দেবে না, আপনাকে পরে 60 বছরের পরে আপনি প্রতি মাসে এখানে দেখাচ্ছে 27,000, আপনি অ্যাপ্রক্স আপনি 1000 টাকা করে 36 বছর ইনভেস্ট করলে আপনি মাসে 27,000 টাকা করে পাচ্ছেন। এটা মূল ক্যালকুলেশন। আচ্ছা, এখানে আর একটা জিনিস বুঝতে হবে যে আমি তো পেনশন পাচ্ছি, এখানে কি আমি ওয়ান টাইম কোনো একটা টাকা পাবো? হ্যাঁ, এটাও আপনাকে বুঝতে হবে। এর জন্য আমি ওটাকে 100 করে রেখেছি। এটাকে আমি 100 কেন করে রেখেছি? এটাকে আমি এখন 40 করে দিই। আচ্ছা, 40 করলাম, 40 করার পরে দেখুন এখানে কিন্তু অ্যামাউন্ট যা রয়েছে, এখানে আপনি ওয়ান টাইম মানে টাকাটা আপনি 33,37,000 টাকা, 37,042 টাকা, এই টাকাটা কিন্তু আপনি ওয়ান টাইম তুলতে পারবেন। 60% পর্যন্ত টাকা ওয়ান টাইম তোলা যায়। আচ্ছা, 40% যেহেতু এটা পেনশন স্কিম, 40% টাকা আপনাকে রাখতেই হবে, সেটা আপনি পেনশন অনুযায়ী পাবেন। আচ্ছা, প্রথমে পেনশনের অ্যামাউন্টটা অনেক বেশি ছিল না, এখন কমে গেল না, 11,000 টাকা, তো আপনি 11,000 করে পাচ্ছেন, কিন্তু 33 লাখ টাকা আপনি তুলতে পারেন। আর সেই সময় যদি আপনি 33 লাখ টাকা পান, তো আপনার কতটা যে উপকারে লাগবে একমাত্র আপনি জানেন। তো এটা একটা কিন্তু ভালো জিনিস আমার মনে হয়। তো বাকিটা আপনাদের ইচ্ছা, যদি আপনাদের ভালো লাগে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারেন। আর কোথায় করবেন? ডেসক্রিপশন বক্সে আছে। আর এজেন্সি নিতে চান তবু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, নিয়েও ভালো একটা ইনকাম করতে পারেন। আচ্ছা, আমরা এটা করলাম যে যদি আপনি ওয়ান টাইম টাকা তুলতে চান সেটাও আপনি তুলতে পারবেন, কিন্তু 60% পর্যন্ত পাবেন, আর বাকিটাকে আপনি পেনশনে ফেলতে পারেন বা পুরোটাকে আপনি পেনশনে ফেলতে পারেন, ঠিক আছে। এটা একটা এমন বেনিফিট, আপনি যদি নর্মালি এই 4,32,000 টাকা ইনভেস্ট করলেন আর সেটাকেই আপনি 33 লাখ টাকা তো তুলে নেবেন, 60 বছরে তুলে নেবেন, আর যে 40% টাকাটা আছে সেটাকে আপনি পেনশনে ফেলে দিন, তো আপনার কিন্তু একটা ভালো, আপনার মানে বৃদ্ধ বয়সে আপনাকে কারো কাছে হাত পাততে হবে না, এরকম একটা স্কিম গভর্নমেন্ট করে দিয়েছে। এবার এটাকে আমাদের নেওয়া না নেওয়া সেটা আমাদের উপর ডিপেন্ড করবে, তাই তো। এইবার বিষয়টা হচ্ছে, আমরা এটা নেওয়ার পরে আমাদেরকে প্রতি মাসে প্রিমিয়াম, অবশ্যই প্রতি মাসে প্রিমিয়ামটা সঠিক সময়ে দিতে হবে। এবং এই এনপিএস অ্যাকাউন্ট আমার মনে হয় যদি আপনার বয়স, আমি আবারও বলছি, যদি আপনার বয়স 30 বছরের নিচে থাকে তাহলে আপনাকে একটা এনপিএস অ্যাকাউন্ট খুবই দরকার ভবিষ্যতের জন্য, ঠিক আছে। আর একটা বিষয়, যদি আপনি মনে করেন 20টা প্রিমিয়াম বা 5টা প্রিমিয়াম দিলেন, তার মধ্যে আপনার কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হলো, তাহলে কিন্তু এই টাকাটা যে আসে না, সেই টাকাটা কিন্তু আপনার নমিনি পেয়ে যাবে, এমন নয় যে টাকাটা পাবে না। এখানে কিন্তু ইন্স্যুরেন্সও হচ্ছে। তো ন্যাশনাল পেনশন সিস্টেমে এটা করেছে, মানে একটা খুব ভালো প্রজেক্ট গভর্নমেন্ট করেছে। এবার যাকে ভালো লাগবে সেই ইউজ করবে, যাকে ভালো লাগবে না সেই ইউজ করবে না। আচ্ছা, এইরকম ভিডিও আপনারা দেখতে চান কি চান না বলেন তো? এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ওই বেল আইকনটাকে টিপে দিন, ঠিক আছে। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন আপনার কাছে যাবে। আচ্ছা, আপনি যদি এই এনপিএস এর অ্যাকাউন্ট খুলতে চান, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করুন, পুরো সাহায্য করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।